হ্যালো ফ্রেন্ড, আজ আমরা ডিসকাস করব ফিভারকে নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো ফিভারের ডেফিনেশন, কজেস, সাইন অ্যান্ড সিমটমস, এর ট্রিটমেন্টে আমরা বেসিক্যালি মেডিসিন ট্রিটমেন্টের কথা জানবো, অর্থাৎ ফিভার কন্ডিশনে আমরা কোন কোন মেডিসিনের ইউজ করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথম আমরা জেনে নেব হোয়াট ইজ ফিভার, অর্থাৎ ফিভার কি, অর্থাৎ ফিভারের ডেফিনেশন কি। ফিভার ইজ এ ফিজিওলজিক্যাল কন্ডিশন ইন হুইচ বডি টেম্পারেচার রেইজ অ্যাবাউট নর্মাল রেঞ্জ। তাহলে ফিভার হলো একটি শারীরিক কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের বডি টেম্পারেচার বা আমাদের শরীরের তাপমাত্রা নর্মাল রেঞ্জের থেকে বৃদ্ধি পায়, সেই কন্ডিশনকে ফিভার বলা হয়। ফিভার অলসো কল্ড পাইরেক্সিয়া, ফিভারকে পাইরেক্সিয়া বলা হয়। আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত না, সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটি হলো আমাদের নর্মাল টেম্পারেচার। যখন আমাদের নর্মাল টেম্পারেচার থেকে আমাদের বডি টেম্পারেচার বৃদ্ধি পাবে, সেই কন্ডিশনকে ফিভার বা পাইরেক্সিয়া বলা হয়। এবার আমরা দেখব সাইন অ্যান্ড সিমটমস, অর্থাৎ ফিভার কন্ডিশনে পেশেন্টের মধ্যে কোন কোন লক্ষণগুলি দেখা যায়। ফার্স্ট হলো হেডেক হলো মাথার যন্ত্রণা। চিলস হলো ঠান্ডা লাগা। সোয়েট অত্যাধিক পরিমাণে ঘেমে যাওয়া। একনি মাসাজ অর্থাৎ মাংসপেশিতে খিঁচুনি বা ব্যথা বা যন্ত্রণা অনুভব হওয়া। র্যাশেস হলো স্কিনের রেডনেস হয়ে যাওয়া। উইকনেস শারীরিক দুর্বলতা। বমি হওয়া। এই সমস্ত সাইড এফেক্টগুলি ফিভার কন্ডিশনে দেখা যায়। তাহলে চলুন সাইড এফেক্টগুলি আবার একবার জেনে নিই। হেডেক, চিলস, সোয়েট, একনি মাসলস, র্যাশেস, উইকনেস এবং ভমিটিং, এই সমস্ত সাইড এফেক্টগুলি ফিভার কন্ডিশনে পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়। নেক্সট আমরা জানবো টাইপস অফ ফিভার, অর্থাৎ ফিভার কত ধরনের হয়ে থাকে। ফার্স্ট হলো কন্টিনিউয়াস ফিভার। কন্টিনিউয়াস ফিভার কি, দ্য টেম্পারেচার রিমেইন অ্যাবাউট নর্মাল থ্রট আউট দ্য ডে অ্যান্ড ডাজ নট ফ্ল্যাকচুয়েট মোর দ্যান 2 ডিগ্রি সেলসিয়াস ইন 24 আওয়ার্স। অর্থাৎ কন্টিনিউয়াস ফিভার কি, কন্টিনিউয়াস ফিভার হলো সেই কন্ডিশন যে কন্ডিশনে পেশেন্টের বডি টেম্পারেচার পুরো দিন নর্মালের থেকে সামান্য বেশি থাকবে এবং 24 ঘন্টায় এই টেম্পারেচার কখনোই 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি ফ্ল্যাকচুয়েট করবে না, অর্থাৎ ওঠানামা করবে না। সেই কন্ডিশনকে কন্টিনিউয়াস ফিভার বলা হয়। নেক্সট হলো রেমিটেড ফিভার। রেমিটেড ফিভার কি, দ্য টেম্পারেচার রিমেইন অ্যাবাউট নর্মাল রেঞ্জ থ্রট আউট দ্য ডে অ্যান্ড ফ্ল্যাকচুয়েট মোর দ্যান 2 ডিগ্রি সেলসিয়াস ইন 24 আওয়ার্স। অর্থাৎ এটি হলো কন্টিনিউয়াস ফিভারের সম্পূর্ণ অপোজিট। এই কন্ডিশনে কি হয় না, আগের মতোই পুরো দিন টেম্পারেচার নর্মাল থাকে, নর্মালের থেকে সামান্য বেশি থাকে এবং 24 ঘন্টা এই টেম্পারেচার 2 ডিগ্রির বেশি ফ্ল্যাকচুয়েট করে, অর্থাৎ ওঠানামা করে। এই কন্ডিশনকে রেমিটেড ফিভার বলা হয়। নেক্সট হলো ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার কি, ফিভার কেমস অনলি ফর সাম টাইমস অর আওয়ার্স অ্যান্ড রিমেইনস ফাইন থ্রট আউট দ্য ডে। এই কন্ডিশনে কি হয় না, ফিভার কিছু টাইম বা কিছু ঘন্টার জন্য আসে এবং পুরো দিন আমাদের বডি টেম্পারেচার নর্মাল থাকে। এই কন্ডিশনকে ইন্টারমিটেন্ট ফিভার বলা হয়। নেক্সট হলো রিপ্লেসিং ফিভার। রিপ্লেসিং ফিভার কি, দোজ টাইপস অফ ফিভার রিটার্ন সামস ডে অর উইক। তাহলে রিপ্লেসিং ফিভার হলো এই ধরনের ফিভার একবার ঠিক হয়ে যাওয়ার পরে আবার কিছু দিন বা কিছু উইক পর আবার ফিরে আসে, অর্থাৎ রিটার্ন করে। এই ধরনের ফিভারকে রিপ্লেসিং ফিভার বলা হয়। নেক্সট হলো ক্রিসেস ফিভার। ক্রিসেস ফিভার কি না, ক্রিসেস ফিভার সাডেন রিটার্ন অ্যান্ড নর্মাল টেম্পারেচার টু ভেরি হাই টেম্পারেচার এ ফিউ আওয়ার্স অর ডে। তাহলে ক্রিসেস ফিভার কি, এই ধরনের ফিভার কন্ডিশনে পেশেন্টের বডি টেম্পারেচার নর্মাল থাকতে হঠাৎই অনেক বেশি বেড়ে যায়। এই কন্ডিশনকে ক্রিসেস ফিভার বলা হয়। নেক্সট হলো ইরেগুলার ফিভার। ইরেগুলার ফিভার কি না, ইরেগুলার ফিভার হলো বডি টেম্পারেচার ইনক্রিজ ইন এনি টাইম, ডে, নাইট অর ইভিনিং। তাহলে এই ধরনের ফিভার অর্থাৎ জ্বরের কন্ডিশনে কোনো রেগুলারিটি থাকে না, অর্থাৎ এই ধরনের ফিভার যে কোনো সময় আসতে পারে, সেটি দিনে হোক, রাতে হোক বা ইভিনিং অর্থাৎ বিকালবেলা হোক, যে কোনো সময় এই ধরনের ফিভার আসতে পারে। তাই এই ফিভারকে ইরেগুলার ফিভার বলা হয়। নেক্সট হলো হাইপারথার্মিয়া। হাইপারথার্মিয়া হলো একটি মেডিকেল টার্মস। হাইপারথার্মিয়া হলো আমাদের বডি টেম্পারেচার যখন নর্মাল রেঞ্জের থেকে বৃদ্ধি পায় তখন সেই কন্ডিশনকে হাইপারথার্মিয়া বলা হয়। তাহলে এই কন্ডিশনে আমাদের বডি টেম্পারেচার 105 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, এই কন্ডিশনকে হাইপারথার্মিয়া বলা হয়। ঠিক হাইপারথার্মিয়ার মতোই হাইপোথার্মিয়া হলো সেই কন্ডিশন যে কন্ডিশনে আমাদের বডি টেম্পারেচার নর্মাল রেঞ্জের থেকে কম হয়, সেই কন্ডিশনকে হাইপোথার্মিয়া বলা হয়। হাইপার এবং হাইপো রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ওখানে আমরা বিভিন্ন ডিজিজ কন্ডিশনকে এক্সপ্লেন করেছি যেটি মেডিকেল ফিল্ডে হাইপো এবং হাইপারের সঙ্গে রিলেটেড। হাইপো অর্থাৎ কম এবং হাইপার অর্থাৎ বেশি। এখানে হাইপারথার্মিয়া হলো টেম্পারেচার বডি টেম্পারেচার নর্মালের থেকে বেশি এবং হাইপোথার্মিয়া হলো টেম্পারেচার যখন নর্মালের থেকে কম থাকে সেই কন্ডিশন।
তাহলে এইগুলো ছিল ফিভারের টাইপস অফ ফিভারের পর এবার আমরা জেনে নেব যে কজেস, অর্থাৎ কোন কোন কারণে ফিভার হতে পারে। ফার্স্ট হলো ইনফেকশন হলো সংক্রমণ। চোখ, কান, নাক এবং থ্রোট ইনফেকশন যে কোনো কারণেই হোক না কেন এই ইনফেকশনের কারণে ফিভার হতে পারে। ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কি? প্রাকৃতিক কারণ, সেটি ঠান্ডা লাগা, গরম লাগা, এই সমস্ত কারণেও হতে পারে ফিভার। নেক্সট হলো ইনফ্লামেশন, সেটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফ্লামেশন হোক বা ইউরিনারি ইনফ্লামেশনের কারণে ফিভার হতে পারে। নেক্সট হলো হরমোনাল ডিসঅর্ডার কি? হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ হরমোনাল ডিসঅর্ডারের কারণেও ফিভার হতে পারে। রিডাকশনের কারণেও ফিভার হতে পারে। তাহলে এই ছিল ফিভারের কজেস: ইনফেকশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ইনফ্লামেশন, হরমোন ডিসঅর্ডার এবং রিডাকশন, এই সমস্ত কারণে ফিভার হতে পারে। এবার আমরা জানবো ট্রিটমেন্টে আমরা বেসিক্যালি মেডিসিন ট্রিটমেন্টের কথা জানবো, অর্থাৎ ফিভার বা জ্বরের কন্ডিশনে আমরা কোন কোন মেডিসিনের ইউজ করে থাকি। মেডিসিন ইউজড ইন ফিভার কল্ড অ্যান্টিপাইরেটিক মেডিসিন, অর্থাৎ জ্বর বা ফিভারের ক্ষেত্রে ইউজ করা মেডিসিনকে অ্যান্টিপাইরেটিক মেডিসিন বলা হয়। এক্ষেত্রে যে মেডিসিনের ইউজ করা হয় সেটি হলো অ্যাসিটাফেনিরামিন, অলসো নোন অ্যাজ প্যারাসিটামল। তাহলে অ্যাসিটাফেনিরামিন, যেটিকে প্যারাসিটামলও বলা হয়, এই অ্যাসিটাফেনিরামিন বা প্যারাসিটামলের কিছু পপুলার ব্র্যান্ড নেম হলো ক্যালপল 500, ডোলো 650, অ্যাসিপ 500। এই সমস্ত ব্র্যান্ড নেমগুলি খুব পপুলার এবং প্রচলিত কিছু ব্র্যান্ড নেম, যেগুলির মধ্যে প্যারাসিটামল বা অ্যাসিটাফেনিরামিন কম্পোজিশন পাওয়া যায়। এই সমস্ত ট্যাবলেটগুলি জ্বর বা ফিভার কন্ডিশনে ডক্টর অ্যাডভাইস করে থাকেন।